नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बाद रब्बी जिदनी इल्मा रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू कौली। অনলাইনে হেদায়েতুন নাহু ক্লাসে যাহারা উপস্থিত রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের গত দুইটি ক্লাসে এসমে মোরাবের এরাবের যে 9 প্রকার ব্যাপারে আমরা আলোচনা করেছি। এসমে মোরাবের 9 প্রকারের মধ্যে গত ক্লাসে পঞ্চম এবং ষষ্ঠ প্রকার নিয়ে আলোচনা হয়েছে। পঞ্চম প্রকার হলো আইয়াকুনা রাফু বিল আলিফে ওয়ান নসবু ওয়াল জররু বিল ইয়াইল মাফতুহে মা কাবলাহা, অর্থাৎ হালাতে রফিতে হবে আলিফ, নজবি এবং জরিতে ইয়া তার পূর্বক্ষরে জবরযুক্ত হবে এবং এই এরাবটি 3 প্রকারের ইসিমের সাথে খাস। একটা হলো বিল মুসান্না, অর্থাৎ যত তুসনিয়া আছে, ওয়া কেলা, আর একটা হলো কেলতা। কিন্তু এটার জন্য একটা শর্ত হলো মুজাফান ইলা মুজমারিন, জমির দিকে এজাবত হতে হবে। আরেকটা হলো ইসনানে ওয়া ইসনা তানে, এটা ছিল পঞ্চম। আর ষষ্ঠ হলো আইয়াকুনা রাফু বিল ওয়াবিল মাজবুবে মা কাবলাহা ওয়া নসবু ওয়াল জরু বিল ইয়াইল মাকসুরে মা কাবলাহা, অর্থাৎ হালাত রফিতে ওয়াও তার পূর্বক্ষরে পেশযুক্ত অক্ষর, হালাতে নজবি এবং জরিতে ইয়া এর পূর্বের অক্ষরে জেরযুক্ত অক্ষর। এই এরাবটা 3 ধরনের ইসিমের সাথে খাস ছিল। একটা হলো জমায় মুজাক্কারে সালেম, যেমন মুসলিমুনা, আলিমুনা, কাতিলুনা, নাসিরুনা। আরেকটা হলো উলু। আরেকটা হলো ইশরুনা থেকে তিসউনা পর্যন্ত 8টি সংখ্যা। এটা যা হোক, আজকের আমাদের আলোচ্য বিষয় হলো এসমে মোরাবের 9 প্রকারের সপ্তম প্রকার আসাবিউ আইয়াকুনা রাফু বে তাকদিরি দাম্মাতে ওয়ান নসবু ওয়াল জররু বে তাকদিরিল ফাতহাতে ওয়াল জররু বে তাকদিরিল কাসরাতে ওয়া ইউক্তাসু বিল মাকসুরি ওয়া হুয়া মা ফি আকিরিহি আলিফুন মাকসুরাতুন কা আসান ওয়া বিল মুদাফি ইলা ইয়াইল মুতাকাল্লিমি গায়রা জামইল মুযাক্কারিস সালিমি কা গোলামি। তাকুলু হাজা আসান ওয়া গোলামি, রাআইতু আসান ওয়া গোলামি, মারারতু বি আসান ওয়া গোলামি। সপ্তম প্রকার হলো আইয়াকুনা রাফউ, রফা হবে অর্থাৎ হালাতে রফিতে পড়বে, অর্থাৎ এসমে মোরাব, যে এসমে মোরাব হালাতে রফিতে পড়বে বেতাকদির, হালাতে রফিতে হলে রফাটা হবে বেতাকদির দাম্মাতে, পেশ দাম্মা বা পেশের দ্বারা। হালাতে রফিতে রফাটা হবে উজ্জ পেশের দ্বারা। ওয়ান নসবু বে তাকদিরিল ফাতহাতে, এবং হালাতে নজবিতে নসব হবে উজ্জ জবরের দ্বারা। ওয়াল জররু বে তাকদিরিল কাসরাতে, হালাতে জরিতে জর হবে উজ্জ কাসরা জেরের দ্বারা। এই এরাবটা 2 প্রকারের ইসিমের সাথে খাস। এরাবটা কি? এরাবটা হলো 3 হালাতে, হালাতে রফি, নসবি, জরি, 3 হালাতে উজ্জ এরাব হবে, উজ্জ এরাব হবে, প্রকাশ্য এরাব হবে না। এই এরাবটা, এই প্রকারটা খাস হলো 2 প্রকারের ইসিমের সাথে। একটা হলো এসমে মাকসুর। এসমে কি? এসমে মোরাবের মধ্যে যে সমস্ত ইসিমগুলো এসমে মাকসুর, এসমে মাকসুর কাকে বলা হয়? ওহুয়া মাফি আকিরিহি আলিফুন মাকসুরাতুন, ওই এসিম যে এসিমের শেষ করে আলিফে মাকসুর হয়। আলিফে কি? আলিফ অর্থাৎ আলিফ। মাকসুর শব্দের অর্থ হলো সংক্ষেপ বা ছোট, যেটাকে 1 আলিফ টানা হয়। কয় আলিফ টানা হয়? যেমন মুসা, ঈসা,
এগুলোর কি বলা হয়? আলিফে মাকসুরা। তো এই আলিফে মাকসুরা যদি থাকে তাহলে এটা কি হবে? হালাতে রফি, নজবি, জরি তিনও হালাতে কি হবে? উজ্জ এরাব হবে। অবিল, আরেকটা হলো অবিল মুজাফিল ইয়াইল মোতাকাল্লিম, ইয়ায়ে মোতাকাল্লিমের দিকে এজাফত, ইয়ায়ে মোতাকাল্লিমের দিকে এজাফত যদি হয়, যে কোনো এসমে মোরাব যদি ইয়ায়ে মোতাকাল্লিমের দিকে এজাফত হয়, ওইটার এরাব হালাতে রফি, নজবি, জরি তিনও হালাতে কি হবে? উজ্জ এরাব হবে। গাইরা জমিল মোজাক্কারি সালেম, কিন্তু জমায় মোজাক্কারে সালেম ব্যতীত ইয়ায়ে মোতাকাল্লিমের দিকে এজাবত হবে কি? জমা মোজাক্কার সালেম ব্যতীত অন্য জাত কি রয়েছে? ইসিম রয়েছে। এখন আমরা ইসমে মাকসুর সম্পর্কে একটু কথা বলি। যেমন একটা শব্দ মুসা, মুসা শেষক্কর কি? আলিফ। শেষক্কর আলিফ। কেহ কেউ মনে প্রশ্ন থাকতে পারে শেষক্করের মধ্যে তো ইয়া না, ইয়াটা হলো রুসমে খত। ইয়াটা কি? হ্যাঁ, রাসমুল খত্তে, লেখার একটা ইয়ে হিসেবে, ভঙ্গিমা হিসেবে আনা হয়েছে। প্রকৃতপক্ষে এটা কি না? ইয়া না, প্রকৃতপক্ষে ইয়া নহে। মুসা শেষক্কর কি? আলিফ। কিন্তু এটা লিখতে সময় কিভাবে আমরা লিখি? লিখতে এইভাবে একটা খাড়া জবর দিয়ে, খাড়া আলিফ দিয়ে, আলিফটারে জবরটারে কি করছি? খাড়া করে দিছি। জবরটারে কি করছি? খাড়া। এটার মধ্যে কি আছে? জবরও আছে, আলিফও আছে। জবরও আছে, আলিফও আছে। এটা কিন্তু দুইটা। যেমন এটা হইল জবর, হ্যাঁ, আর এটা হইল কি? আলিফ। এখন দোনোটারে কি করা হয়েছে? এটা হলো আলিফ। দোনোটাকে একসাথে কইরা লম্বা কইরা দেওয়া হয়েছে। এটার কি বলা হয়? খাড়া আলিফ। খাড়া আলিফ। এইটাই হইল কি? আলিফে মাকসুরা। এখন যে কোনো এসমে মোরাব যদি কি হয়? এসমে মাকসুর হয়, তাহলে এটা হালাতে রফি, নসবি, জরি তিনও হালাতে কি হবে? উজ্জ এরাব হবে। এখন কারণটা কি উজ্জ এরাবের? এটা সম্পর্কে আমরা ইয়ে করি। যেমন যা আ মুসা শেষক্কর কি? আলিফ। আলিফ কাকে বলা হয়? যার মধ্যে জবর, জের, ফেশ, সাকিন কোনো কি হয় না? হরকত হয় না, তাকে কি বলা হয়? আলিফ বলা হয়। এখন যা আ মুসা, এখন আলিফের উপরে, আলিফের মধ্যে যদি হরকত দেয়, এটা আলিফ থাকেনি, এটা কি হয়ে যায়? এটা হামজা হয়ে যায়। এই জন্য আলিফে মাকসুরা যদিও এসমে মোরাব, এতে এরাবটাকে ফোকাস করা কি? অসম্ভব। এরাবকে ফোকাস করা কি? অসম্ভব। অসম্ভবের কারণে তিনও হালাতে কি হয়? হ্যাঁ, উজ্জ এরাব হয়। এই জন্য যা আ মুসা, এখানে মুসা উ বলার সুযোগ নাই। রাআইতু মুসা, মারারতু বি মুসা। যা আ মুসা এখানে কোন হালাতে আছে? হালাতে রফিতে। কেমনি বুঝলাম? এর পূর্ব করে যা আমেল, এটা কি করে? তার পরবর্তী ইসিমকে ফাইল হিসেবে রফা দেয়। হ্যাঁ, এখন মুসা মুসে থাকবে। রাআইতু মুসা, রাআই হইল ফেল, তুডা হইল ফাইল, মুসা কি? মফুলে বিহি। এখন মুসা এটা কোন হালাতে আছে? হালাতে নজবিতে। কেন? এটা মফুলে বিহি হয়েছে। তো হালাতে নজবিতে নসব হয়েছে কি নি? হয়েছে। কিভাবে? উজ্জভাবে। অন মুসা আ, মুসা আ বলার কোনো সুযোগ আছে নি? নাই। কারণ এটা আলিফটা হলো কি? আলিফে মাকসুরা। এখন আলিফটাকে যদি জবর দেওয়া হয় তাহলে এটা কি হয়ে যাব? হামজা হয়ে যাব। এই জন্য এখানে এরাবটাকে প্রকাশ করা যাবে না, অসম্ভব। প্রকাশ করা কি? অসম্ভব।
মারারতু বি বি মুসা, মারারতু বি মুসা। এই মুসা এটা কোন হালাতে আছে? হালাতে জরি। কেন? এর পূর্বে হরফে জার বা আছে। তো হালাতে জরিতে জের হয়েছে নি? হালাতে জরিতে জের হয়েছে। জের হয়েছে কিভাবে? উজ্জ হয়েছে। জের হয়েছে কিভাবে? উজ্জ। কেন উজ্জ হইল? উজ্জ হইল এই কারণে এখানে প্রকাশ করা অসম্ভব যে মারারতু বে মুসা ই, মুসা ই এইভাবে বলাটা কি অসম্ভব। কারণ এটা হলো আলিফ। আলিফের মধ্যে কি দেওয়া যায় না? জবর জের পেশ কোনো সাকিন দেওয়া যায় না। এই জন্য তিনি হলাতে কি হয়েছে? উজ্জ হয়েছে। আচ্ছা, এটা বুঝলে এখন একটা আরেকটা জিনিস বুঝতে হবে। আলিফে মাকসুরা কোনোটা থাকে প্রকাশ্য, কোনোটা থাকে গোপনীয়। কোনোটা থাকে প্রকাশ্য, কোনোটা থাকে কি? যেমন মুসা, ঈসা, ইয়াহইয়া, কুম্মা, সারা, এগুলা আলিফে মাকসুরাটা কি? প্রকাশ্য। কিছু কিছু আলিফে মাকসুরা আছে এগুলো কি? অপ্রকাশ্য। অপ্রকাশ্য। যেমন আসান, মোসান্নেফ রহমতুল্লাহ কিতাবের মধ্যে কি দিছে? কা আসান। কা শব্দটা কিন্তু আসান, আসানা শব্দটা কি? একটু এটা খেয়াল করতে হবে একটু। যেমন দিছে কি? আসান। আসানের মধ্যে শেষক এদিকে লক্ষ্য করা বোর্ডের মধ্যে। এখন যে সময় বোর্ড ব্যবহার করি শিক্ষার্থীর কাছে ওই এখানে পরামর্শ হলো, যে সময় ব্ল্যাকবোর্ড ব্যবহার করি, হোয়াইট বোর্ড যখন ব্যবহার করি, বোর্ড যখন ব্যবহার করি ওই সময় কিতাবের দিকে নজর হবে না। নজর হবে কোথায়? হ্যাঁ, বোর্ডের মধ্যে নজর হবে। হ্যাঁ, কারণ হলো একসাথে কিন্তু দুইটা চলে না। বইয়ের মধ্যেও কিতাবের মধ্যেও নজর হবে, আবার কি বোর্ডের মধ্যেও নজর হবে না। যে সময় বোর্ড ব্যবহার করি কিতাবের দিকে কোনো নজর হবে না, বোর্ডের দিকে কি থাকবে? নজর থাকবে। এইটা তা না হইলে সফল হবে না। আসানের মধ্যে শেষক্কর কি? আসান, আলিফ। কই আলিফ? আসানের মধ্যে আলিফ কোথায়? এই যে আলিফটা দেখতেছি, হ্যাঁ, এইটা আসলে রুসমে কত মুসা লেখার সময় যেরকম কি করা হয়েছে? ইয়া লেখা হয়েছে। তদ্রূপ এই আসান লেখার সময়ও এখানে লেখার রাসমুল খত হিসেবে কি দেওয়া হয়েছে? আলিফটাকে দেওয়া হয়েছে। আসলে কিন্তু এখানে কি নাই? আলিফ নাই। বলে আলিফ কোথায়? এখানে আলিফে মাকসুরা হইল উজ্জ। আলিফে মাকসুরা কি? উজ্জ। কিভাবে উজ্জ একটু দেখাই। হ্যাঁ, এই আসান মূলে ছিল আসা বুন। আসা কি? বুন। এখানে একটা তালিল হয়েছে। তালিল কি? ওয়া অথবা ইয়া যদি মোতারাক হয়, তার পূর্বের অক্ষরে যদি ফাতা থাকে, মাপ্তু হয়, পূর্বের অক্ষর যদি কি থাকে? মাপ্তু হয়, তাহলে ওয়া অথবা ইয়াকে আলিফ দ্বারাতে পরিবর্তন করা হয়। কি দিয়ে পরিবর্তন করা হয়? তাহলে আসা বুন এটারে কি করতে হইব? আসা বুন অর্থ কি? আসা বুনের মধ্যে শেষক্কর কি? তানবিন। শেষক্কর কি? তানবিন। তানবিনের অর্থ কি? নুনে সাকিন। একটু দেখাও। এই আসা বুন, এটা কিন্তু আরো দুই একবার কথা বলা হয়েছে। শেষক্কর কি? তানবিন। তানবিন অর্থ কি? আসেনি? আসা বুন। ঠিক আছে তো? এই আসা বুন এমনি না লেখা যদি আসা বুন ডবল হরকত দেই, ডবল কি হরকত দেই, তাহলে কি হয়েছে? কি হয়? তানবিন হয়। হ্যাঁ, তানবিনটাকে আমরা কি ডবল হরকত দ্বারা তো প্রকাশ করতে পারি। এখন আসাবুন, এখন কি করব? আসাবুনের মধ্যে ওয়া হইল কি? মোতাহারাক। এর পূর্বে কি? সোয়ার মধ্যে চেয়ার উপরে জবর, এই জন্য ওয়াকে কি দিয়া? আলিফ দ্বারাতে বদল করা হয়েছে। তাহলে কি হইব? আসা। কি হয়েছে? এখন কি হয়েছে? আসা বুনের থেকে কি হয়েছে? আসা নুসাকিন। আসা নুসাকিন।
এখন কায়দা হলো ইস্তেমায়ে সাকিন হইলে কি হইলে দুইটা সাকিন যদি এক হয় তাহলে কি করা হবে ইয়াকাটাকে আর আলিফটাকে বিলুপ্ত করা হবে। তো আলিফটাকে যদি বিলুপ্ত করি তাহলে কি হবে কি হবে আসান। কি হয়েছে এই আসান থেকে আসান। তো আসানটাকে লিখতে আমরা কিভাবে লিখতে পারি না আসানটাকে লিখতে এই আসান বুঝেছিনি আসান এইভাবে না লিখে কেমনে লিখতে পারি আসান বুঝেছিনি কথাটা এমনি লিখতে পারি না। হ্যাঁ এমনি লেখার পরেও আবার ওই রুসমে খত হিসেবে একটা আলিফ আনতে পারি। কি হিসেবে আনতে পারি আসান। এই আলিফটা কি হিসেবে আনছি তা না হইলে কেমনে আসলে রূপটা কোনটা আসান। তাহলে এখানে দেখি এই যে আসান বা এই আসান এখানে মধ্যে আলিফ আসেনি আলিফে মাকসুর আসেনি আছে প্রকাশ্যে নাই কি নাই মুসার মতন প্রকাশ্যে নাই কিভাবে আছে কেমনে কেন উজ্জ আছিল ওই যে আসা কি আছিল আসা এখানে আলিফ আছে না আসান। হ্যাঁ এখানে তো আলিফ আছে এই আলিফটা আছে না ও ওটাকে কি করা হয়েছে আলিফে পরিণত করা হয়েছে আলিফে পরিণত করা হয়েছে। এই জন্য এখানে কি আছে এই আসানের মধ্যে আলিফ কি আছে উজ্জ আছে। তাহলে ইসমে মাকসুর দুই প্রকার কোনো কোনো ইসমে মাকসুর প্রকাশ্য হয় কোনো কোনো ইসমে মাকসুর তাকদিরি হয় গোপন হয়। তাহলে আসানের মধ্যে কি তাকদিরি আছে। এই অনুরূপ যেমন এই বিষয়টাকে ভালোভাবে বুঝলে পরবর্তীতে এখানে পরবর্তী পাঠের সুবিধা হবে। যেমন মানান লেখাটা তো আসতেছে না মানান শব্দটা কি মানান। এই মানান মূলে কি ছিল মানায়ুন মানায়ুন কি ছিল ইউন। এখন ওই মানায়ুন এই নুডানে না লেখে যদি আমরা কি দেই ডবল ফেস দেই তাহলে কি হয়ে যায় মানায়ুন হয়ে যায়। এখন মানায়ুন এখন ইয়া হইল মোতারাক এর পূর্বাক্ষরের মধ্যে জবর আছে এই জন্য ইয়াকে কি দিয়ে পরিবর্তন করা যায় ইয়াকে আলিফ দ্বারাতে পরিবর্তন করা হয়। তাহলে কি হবে মানান। এখন ইস্তেমায়ে সাকিনের কারণে মানান ইস্তেমায়ে সাকিনের কারণে কি হয়েছে আলিফটা বিলুপ্ত হয়েছে। এখন কি হয়েছে হ্যাঁ নান। এখন মানানটাকে এইভাবে না লিখে আমরা কি লিখতে পারি দুইটা হরকত দিয়ে নান ঠিক আছে তো। আবার এইটাকে ইয়ে করে ওই রুসমে খত হিসাবে এখানে কি আনতে পারি আনতে পারি যেমন মানান। এই তদ্রুপ ফাতান শব্দটা কি ফাতান মানা অর্থ ফাতান অর্থ কি যুবক ফাতান অর্থ কি ফাতান শব্দটা মূলে ছিল ফাতায়ুন ইয়াকে আলিফ দ্বারাতে পরিবর্তন করা হয়েছে তাহলে কি হয়েছে ফাতান। এখন আলিফ এবং নু দুই সাকিন একত্র হওয়ার কারণে হ্যাঁ কি করা হয়েছে আলিফটা কি বিলুপ্ত হয়েছে এখন কি হয়েছে ফাতান। এখন কি হয়েছে ফাতান ঠিক আছে তো। তো এই জন্য এই মানান আসান ফাতান এই সমস্ত এই ইসমে মোরাবের মধ্যে আলিফে মাকসুর আসেনি কিভাবে আছে তাকদিরিভাবে আছে উজ্জ্বভাবে আছে উজ্জ্বভাবে কি আছে। এই জন্য কি হবে কা আসান
আরেকটা জিনিস, যদি মানান আসার শব্দটাকে যদি আল আসা লেখা হয়, কি লেখা হয়? আল আল আসা। একটু আজকে এই বিষয়টা একটু ভালো মতো বুঝতে হবে। আল আসা, আল আসার মধ্যে আলিফ আসেনি? আলিফে মাকসুরা আসেনি? আছে। আল আসার মধ্যে আলিফে মাকসুরা আছে। কেন কেন থাকলো না? আল আসা মূলে কি ছিল? আল আল আসা ভু, হ্যাঁ কি ছিল? আল আসা ভু, আল আসা ভু। এখন ওয়ার উপরে কি? ওয়াও মুতাহাররাক, হরকতযুক্ত। সোয়ার উপরে জবর, এই জন্য ওয়াকে কি দিয়া? আলিফ দিয়া বদল করলাম। তাহলে কি হয়? আল আসা। বুঝেছিনি কথাটা? এখানে কিন্তু কারণ আলিফ লাম যখন আসে, আরেকটা কথা বুঝতে হবে, যখন আলিফ লাম আসে কোনো ইসমে মোরাবের পূর্বে যদি আলিফ লাম আসে, ওই ইসমে মোরাবের কি হয় না? শেষে তানবিন হয় না। ইসমে মোরাব আসলে কি আসে না? তানবিন হয় না। এই জন্য আল আসা ভু, আল নাকি আল আসা বুন? আল আসা ভু। তখন ওকে আলিফ দিয়ে বদল করার কারণে আসা, ঠিক আছে তো? এই জন্য আল মানা, আল আল ফাতা, আল, সেখানে কিন্তু কি আলিফ লাম যদি আসে, চলে আসে। আলিফ লাম যদি আল মানা, আল ফাতা, আল আসা, আলিফ লাম যদি আসে, তাহলে এখানে কি হবে? প্রকাশ্য আলিফে মাকসুরা হয়ে যাবে। ঠিক আছে তো কথা? আরেকটা হলো, তাহলে কি বুঝলাম আমরা? সপ্তম প্রকারের এরাব হালাতে রফিতে উজ্জ পেশ, নজবিতেও উজ্জ জবর, জরিতে উজ্জ জের। এটা এক প্রকারের ইসম হলো কি? এসমে মাকসুর। এসমে মাকসুর কাকে বলা হয়? যে ইসিমের শেষক করে আলিফে মাকসুরা থাকে। আলিফ আবার দুই প্রকার, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা। হ্যাঁ, যেমন ইসরাইল, যেই আলিফের পরে হামজা থাকে এটার কি বলা হয়? আলিফে মামদুদা। মামদুদা তো কি? বেশি টানা, বেশি টেনে পড়া। কয় আলিফ? 3 আলিফ 4 আলিফ টেনে পড়তে হয়, এই জন্য এটার কি বলা হয়? আলিফে মামদুদা। আর যেটা আলিফে মাকসুরা, এটার মধ্যে কয় আলিফ? তাহলে এসমে মাকসুর যদি হয়, কি এসমে মাকসুর যদি হয়, তাহলে এটার 3 হালাতে কি হবে? এরাবে তাকদিরি হবে। কেন তাকদিরি হবে? হ্যাঁ, কারণ হলো আলিফের শেষক্কর আলিফের মধ্যে হরকতকে প্রকাশ করা কি সম্ভব নহে। আর একটা বুঝছি আমরা যে আলিফে মাকসুরা কত প্রকার? 2 প্রকার। একটা হলো প্রকাশ্য আর একটা হলো অপ্রকাশ্য। প্রকাশ্য যেমন মুসা, ঈসা, ইয়াহইয়া, কুম্মাসারা, আল আসা, আল মানা, আল ফাতা, এগুলো কি প্রকাশ্য। আর অপ্রকাশ্য কি থাকতে পারে? এসে মাকসুদ থাকতে পারে, যেমন আসান, মানান, ফাতান। ঠিক আছে তো কথা? হ্যাঁ, দ্বিতীয় প্রকার ওয়াবিল মুজাফিল ইয়াইল মুতাকাল্লিমি গায়রা জমিল মুজাক্কারে সালাম। জমা মুজাক্কার সালাম ব্যতীত ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে যদি কোনো ইসিম কি হয়? এজাবত হয়। যেমন আমার কেতাব, আমার, যেমন হাজা কিতাবি, হাজা কিতাবি, এইটারে কি বলা হয়? ইয়াটাকে বলা হয় ইয়ায়ে মুতাকাল্লিম। ইয়াই কি? জমির। এটা কিন্তু জমিরে ইয়ায়ে মুতাকাল্লিম। এখন কিতাবি এটা কোন হালাতে আছে? হাজা হইল মুবতাদা, কেতাবু হইল মুজাফ, ইয়া হইল মুজাফিলে। মুজাফ এবং মুজাফিলে মিললে হইল খবর, মুবতাদা এবং খবর মিললে জুমলায় ইসমিয়া।
এখন এই যে কিতাবি, এই কিতাব শব্দটা কোন হালাতে আছে? শুধু কিতাব, কিতাব শব্দটা হালাতে রফি আছে। কেন? ওই মুক্তাদা হওয়া, খবর হওয়া, ফাইল হওয়া, নাইবে ফাইল হওয়া, এগুলো কি মরফুয়াত কয়টা? 8টা। 8টার মধ্যে একটা, 8টার মধ্যে কি 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 এটা খবর। এখন এটা কোন হালাতে আছে? হ্যাঁ, হালাতে রফিতে রফা হয়েছে নি? হালাতে রফিতে রফা হয়েছে। কিভাবে? উজ্জ্বভাবে। তাহলে আসলে হওয়ার দরকার ছিল এইভাবে, হাজা কেতা বুই, হাজা এই নিয়ম অনুসারে হওয়ার কি প্রয়োজন ছিল? কারণ এটা রফ হইব, হাজা কেতা বুই। এখন হাজা কেতা বুই যদি ফরি, ফরতে কি সহজ হয় না কঠিন হয়? কঠিন হয়। হ্যাঁ, এই ইয়া সাকিন তার পূর্ব করে কি দিয়ে? পেশ দিয়ে ফরাটা কি কঠিন? পেশ দিয়ে ফরাটা কি ফরা যায়নি? ফরা যায়, ফরা যায়, ফরাটা কি সকিল, সাকিল। হ্যাঁ, কঠিন। এই কঠিনের কারণে, কঠিনের কারণে ইয়া সায় তার পূর্ব করে কি হোক? জের হোক। হ্যাঁ, এই জন্য এখানে কি দেওয়া হয়েছে? হালাতে রফিতে রফা না দিয়ে কি দেওয়া হয়েছে? জের ধরেছে। এখন যদি বলা হয় ইশতারাইতু কিতাবি, ইশতারাইতু কিতাবি, এটা ইশতারাইতু আমি কি করছি? ক্রয় করেছি। ইশতারাইতু ফেল ফাইল, কেতাব মুজাফ, ইয়া হইল মুজাফিলে, মুজাফ এবং মুজাফিলে মফুলে বিহি, ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলা ফেলিয়ায়ে খবরিয়া। আচ্ছা, এখন কেতাবি, এই যে কেতাবি এটা নিয়ম অনুসারে হওয়ার দরকার ছিল কি? ইশতারাইতু কিতাবাই, ইশতারাইতু কিতাবাই, কারণ এটা মফুলে বিহি হয়েছে। কি হওয়ার দরকার ছিল? ইশতারাইতু কিতাবাই। এখন কিতাবাই ফললে সহজ হয় না কঠিন হয়? কঠিন হয়, কারণ ইয়া সাকিন তার পূর্ব করে জবর, এটা উচ্চারণ করতে কি হয়? কষ্ট হয়। উচ্চারণ করা যায়নি? যায়। উচ্চারণ করলে করা যায়, কিন্তু কি হয়? কঠিন হয়। এই জন্য হালাতে নজবিতে কি দেওয়া হয়েছে? এই জের দেওয়া হয়েছে। জেরটা কি? এটা এরাব, জেরটা কিন্তু এরাব নহে। হ্যাঁ, এটা কি দেওয়া, কি কারণে দেওয়া হয়েছে? এটা কারণ ইয়ার কারণে, সহজের কারণে। এই জন্য হালাতে রফি, হালাতে নজবি, হালাতে জরি, জরি, হালাতে জরি। হ্যাঁ, যেমন এখানে কারাতু বে কেতাবি, কারাতু, যেমন একটা কারাতু তো কি আমি পাঠ করেছি, বি কিতাবি, বি, হ্যাঁ বি কিতাবি, বি কিতাবি, আমি পাঠ করেছি আমার কেতাবের দ্বারা, আমি আমার কেতাবের দ্বারাতে কি করেছি? পাঠ করেছি। এখন এটা কোন হালাতে পড়ছে? হালাতে জরিতে। হালাতে জরিতে জের হয়েছে নি? হয়েছে। যারাতে হালাতে জরিতে যে জের হয়েছে বায়ের কারণে নহে, বায়ের কারণে। কেন বায়ের না? বায়ের কারণে না, কারণ বলে যদিও জের হয়েছে, যদিও কি হয়েছে? জের হয়েছে, এটা কিন্তু বায়ের কারণে নহে, বরং ওই পূর্বে যেরকম হাজা কেতাবি, এইটা যেমন কি হয়েছে? উজ্জ পেশ হয়েছে, উজ্জ কি হয়েছে? পেশ হয়েছে। ইশতারাইতু কিতাবি, এখানে যেমন উজ্জ কি হয়েছে? জবর হয়েছে, তদ্রুপ এখানেও। হ্যাঁ, যদিও বা আসছে, বা আসার পরে যদিও বা এখানে কেতাবের বায়ের নিচে কি হয়েছে? জের হয়েছে, এটা কিন্তু বায়ের কারণে হয় নাই, বায়ের কারণে হয় নাই, বরং উজ্জ কি হয়েছে? উজ্জ জের হয়েছে, উজ্জ জের হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে যেমন কা গোলামি, মোসানউদ্দিন কা গোলামি, তাকুল তুমি বলবে হাজা আসান। এই উদাহরণটা একটু দেখি। হাজা মোসান্নাফ রহমাতুল্লাহ যে উদাহরণটা দিয়েছে আমরা এটাকে একটু খেয়াল করি। হাজা আসান,
আসান। হাজা হইল মুক্তাদা, আসান হইল কি খবর। তো এটা কোন হালাতে আছে? হালাতে রফি। কেন খবর হয়েছে? হালাতে রফিতে রফা হয়েছে নি? হয়েছে কি দিয়ে? না, হালাতে রফিতে রফা হয়েছে উজ্জ্বভাবে। উজ্জ্বভাবে, উজ্জ্ব কি ভাবে, হ্যাঁ উজ্জ্বভাবে। এখন রাইতু আসান, রাইতু আসান, রাইতু রাইতু। এই আসান এটা কোন হালাতে আছে? হালাতে নজবিতে। কেন? এটা মুফুলি বিহি হয়েছে, তাহলে হালাতে নজবিতে নসব হয়েছে নি? হয়েছে কিভাবে? উজ্জ্বভাবে, উজ্জ্বভাবে। হ্যাঁ, এরপরে মারার তু বি আসান, মারার তু বি আসান, এইটা হালাতে জরিতে জের হয়েছে কি উজ্জ্বভাবে। এখন হাজা গোলামি, যেমন হাজা গোলা, হাজা গোলামি, এটা কি হাজা গোলামি। আরে গোলামি, হাজা গোলামি, এটা হালাতে রফিতে হাজা হইল মুক্তাদা, গোলাম এটা কি এটা কি খবর। গোলাম শব্দটা কি খলক, খবর। তাহলে এখানে হওয়ার দরকার ছিল হাজা গোলামুই, হাজা, কিন্তু এটা ফরতে কি হয়? কষ্ট হয়। এই জন্য এখানে কি দেওয়া হয়েছে? গোলামি জের দেওয়া হয়েছে। তাহলে এখানে হালাতে রফিতে রফা হয়েছে নি? হয়েছে কিভাবে? উজ্জ্বভাবে। তো রাইতু গোলামি, মারারতু বি গোলামি। এখন আমরা অষ্টম প্রকার আসামিনু আইয়াকুনা রাফু বে তাকদিরিদ দাম্মাতে, তাকদিরিদ দাম্মাতে, আইয়াকুনা রাফু বে তাকদিরিদ দাম্মাতে, ওয়াল জারু বে তাকদিরিল কাসরাতে, হালাতে জুরিতে জের হবে তাকদিরি কাসরা, উজ্জ কি কাসরা দ্বারা। ওয়ান নসবু বিল ফাতহাতে লফজান, আর হালাতে নজবিতে নসব হবে প্রকাশ্য জবরের দ্বারা। প্রকাশ্য কি? ওয়ায়ুক তাসু বিল মানকুসে, এই আরবটা খাস এসমে মানকুসের সাথে। কার সাথে? এসমে মানকুস। ওহুয়া এসমে মানকুস কাকে বলা হয়? ওহুয়া মাফি আকিরিহি ইয়াউন, ওই এসিমকে বলা হয় যার শেষে থাকে ইয়া, মা কাবলাহা মাকসুরুন, তার পূর্বের অক্ষরে থাকে জের যুক্ত অক্ষর, জের যুক্ত অক্ষর। যেমন কাল কাজি, কাল এই এসম মাকসুর। কাজি এটা কি এসমে মাকসুর। কারণ কি ইয়ার পূর্বে কি আছে? জের যুক্ত অক্ষর আছে, কাজি। সানি, সানি অর্থ কি? দ্বিতীয়। সানি এটাও কি এসমে মাকসুর। নাহি, না না হাই এটা এসমে মাকসুর। তো যে সমস্ত এসিমের শেষ অক্ষর ইয়া, এটা কিন্তু ইয়া মুতাকাল্লিম না, এটা কি না? এটা জমিন না, এটা হইল মূল অক্ষরের ইয়া, মূল অক্ষরের কি ইয়া। তো এখানে কাজি, সানি, নাহি, তালি, তালি নিম্নের তালি তো কি এই তালি, ওয়ালি, ওয়ালি, এই সমস্ত যত এসিম শেষক্ষর ইয়া তার পূর্বক্ষরে জের যুক্ত অক্ষর থাকে, হ্যাঁ, তারে কি বলা হয়? এসমে মানকুস। তো এসমে মানকুস এর আরব কি? হালাত রফিতে উজ্জ কি দাম্মা, যে হালাতে, হ্যাঁ আমরা একটু উদাহরণ দিয়ে লাগে সাথে সাথে। যা
জাল কাজী, এখানে দেখ, এখানে লক্ষ্য করার দরকার। জাল কাজী, যা হইল ফেল, কাজী হইল কি ফাইল। এটা কোন হালাতে পড়ছে? হালাতে রফিতে। হালাতে রফিতে রফা হয়েছে নি? হয়েছে। কিভাবে? জমা হয়েছে উজ্জ। বল উজ্জ কেন হইল? আমরা যদি এইভাবে পড়ি জা আল কাজী ইউ, জাল, অসুবিধা আছে নি? ফরা যায়, কিন্তু ফরাটা কি কঠিন হয়, কারণ ইয়ার পূর্বে কি দিয়ে পেশ দেওয়া, ইয়ের উপরে কি দেওয়া, পেশ দেওয়া, একটা কঠিন উচ্চারণে কি হয়, কঠিন হয়। এই কারণে আমরা কি করছি, ইয়ার উপরে পেশ না দিয়া সাকিন হয়েছে, কিন্তু সাকিন এটা কিন্তু এরাব না, সাকিন এটা কি না, কেন? এসিমের মধ্যে কয় প্রকার এরাব হয়? রফা হয়, নসব হয়, জের হয়। এসিমের শেষক করে সাকিন হওয়া এটা কিন্তু এরাব নি, এটা কিন্তু এরাব নহে, এরাব কি নহে। এই জন্য এটা হালাতে রফিতে রফা হয়েছে নি, হয়েছে। কি দিয়ে হয়েছে? উজ্জ পেশ দ্বারা। উজ্জ কি? আচ্ছা, মারারতু বিল কাজী, বিল হ্যাঁ বিল কাজী, মারারতু বিল কাজী। এখন একটু লক্ষ্য করার দরকার, মারারতু বিল কাজী, এটা তো হওয়ার দরকার ছিল মারারতু বিল কাজী, মারারতু বিল, এটা পড়া যায়নি? পড়া যায়, পড়লে কি হয়? কঠিন হয়, সাকিলা হয়। তো এই জন্য, হ্যাঁ, এই জন্য কঠিনের কারণে ইয়ার নিচে জের না দিয়ে এটা কি রেখে সাকিন রাখা হয়েছে। কি রাখা হয়েছে? সহজার্থে। এই জন্য হালাতে রফিতে এসমে মানকুজের হালাতে রফিতে উজ্জ পেশ, হালাতে জরিতে উজ্জ জের। উজ্জ কি জের? রাআইতুল কাদিয়া, কাদিয়া, হ্যাঁ, এটা কোন হালাতে আছে? হালাতে নজবিতে, কারণ এটা মফুল বিহি হয়েছে। হালাতে নজবিতে কি হয়েছে? নসব হয়েছে, কারণ ইয়ার উপরে জবর দিয়ে ফরা, এটা কি নহে? কঠিন নহে, এটা সহজ। এটা কি? তুলনামূলক সহজ। তুলনামূলক কি? সহজ। এই জন্য এসমে মানকুসের হালাতে রফিতে উজ্জ পেশ, হালাতে জরিতে উজ্জ কাসরা, হ্যাঁ, আর হালাতে নজবিতে প্রকাশ্য জবর। প্রকাশ্য কি? জবর। এই কথাটাই বলা হয়েছে। হ্যাঁ, যেমন বলছে জানিল কাজী, রাইতুল কাজিয়া, মারারতু বিল কাজী। আত্তাসিউ, পঞ্চম প্রকার। আমরা হ্যাঁ এসমে মোরাবের এরাবের কি? আত্তাসে, নবম প্রকার। আত্তাসে তো কি? নবম প্রকার। আইয়াকুনার রাফু বে তাকদিরিল ওয়াওয়ে ওয়ান নসবু ওয়াল জরু বে বিল ইয়ায়ে লফজান ওয়ায়ুক্তাসু বে জমিল মুজাক্কারিস সালিমে মুজাফান ইলা ইয়াইল মুতাকাল্লিম। আত্তাসিউ তো কি? নবম। আমরা কিন্তু একবারে শেষ প্রকারে এসেছি, আলহামদুলিল্লাহ। নবম হলো আইয়াকুনার রাফু, রফা হবে, অর্থাৎ হালাতে রফিতে বেতাকদিরিল ওয়াও, উজ্জ ওয়াও দ্বারা। ওয়ান নসবু ওয়াল জরু, হালাতে নসবি এবং জরিতে বিলিয়ায়ে লফজান, প্রকাশ্য ইয়া হবে। হ্যাঁ, ওয়ায়ুক্তাসু, এই আরবটা খাস করা হয় বে জমিল মুজাক্কারি সালেম, জমা মুজাক্কারে সালেম। আমরা কিন্তু পূর্বে জানছি জমা মুজাক্কারে সালেম কাকে বলা হয়? যে জমা বানাইবার সময় ওয়াহেদের বেনা বা বৃত্তি ঠিক থাকে, অর্থাৎ শুধু ওয়াউনু অথবা ইয়ানুকে বৃদ্ধি করে করা হয়। আবার ওই জমা মুজাক্কারে সালেম মুজাফান ইলা ইয়াইল মুতাকাল্লিম, যেটা ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে এজাবত, ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে হইছে এজাবত হইছে। যেমন তাকুলু জানি মুসলিমিয়া, জানি মিয়া। এখানে জানি মুসলিমি, এটা কোন হালাতে পড়ছে? হালাতে রফিতে। হালাতে রফিতে রফা হয়েছে নি? হালাতে রফিতে
রফা হয়েছে কি ওয়াও দ্বারা, উজ্জ ওয়াও একটু খেয়াল করা দরকার। এই যে মুসলে মিয়া জানি মুসলিমিয়া তাকদিরুহু, এটার মূলে কি ছিল? আমরা একটু কিতাবের দিকে লক্ষ্য করার পূর্বে আমরা এখানে বোর্ডের দিকে একটু লক্ষ্য করি। মুসলিমুনা, একটু সুন্দর করে মুসলিমুনা, এটা কোন জমা? জমা মুজাক্কারে সালেম। তো মুসলিমুনা ইয়া, মুসলিমুনা অর্থ কি? আমার মুসলমানগণ, আমার তো আমার মুসলমানগণ হইলে এখানে ইয়ার দিকে কি হয়েছে? এজাবত হয়েছে। আমরা কিন্তু গত ক্লাসে আমরা পড়ছি এই তসনিয়া এবং জমার নুন এজাবত সময় কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। তাহলে কি হইব? মুসলে, হ্যাঁ মুসলে মু ইয়া, মুসলে মু ইয়া, মুসলিমু ইয়া। এখন ইস্তেমাতিল ওয়াও ওয়াল ইয়াউ, একই জায়গার মধ্যে ওয়াও এবং ইয়া একত্রিত হয়েছে। ওয়াল উলা মিনহুমা সাকিনাতুন, এর মধ্যে প্রথমটা হইল ওয়াওটা হইল কি? ওয়াওটা হইল সাকিন। এই জন্য ফাকুলিবাতিল ওয়াউ ইয়াওয়ান, এই জন্য ওয়াওকে ইয়ার দ্বারাতে পরিবর্তন করা হয়েছে। ওয়াওটার কি করা হয়েছে? ইয়া দ্বারাতে। যেমন অন কি হয়েছে? মুসলে মুই, মুসলে মুই ইয়া, হ্যাঁ মুসলি মুই ইয়া। কটা ইয়া এখানে হয়েছে? এই ওয়াওটাকে ইয়া দ্বারাতে পরিবর্তন হয়েছে। এখন ইয়াকে ইয়ার মধ্যে একদম করছে। এখন কি হয়েছে? মুসলি মুসলি মুইয়া, মুসলি এই মুইয়া, ঠিক আছে তো? এখন ইয়া চায় তার পূর্ব করে জের হোক, ইয়া কি চায়? এখন মুসলিম মুইয়া পড়াটা কঠিন না? ইয়া কি চায়? তার পূর্ব করে জের। এই জন্য ইয়ার খাতিরে, হ্যাঁ ইয়ার খাতিরে পেশটাকে জের দ্বারাতে পরিবর্তন করা হয়েছে। এখন কি হয়েছে? মুসলে মিয়া, মুসলে। এখন জাআনি মুসলিমিয়া, এটা মুসলিমিয়া কোন হালাতে পড়ছে? হালাতে রফিতে। হালাতে রফিতে রফা, রফা দেখা যায়নি? হালাতে রফিতে রফা দেখা যায় না? হালাতে রফিতে না, হালাতে রফিতে জমা মুজাক্কারে সালেমের হালাতে রফিতে কি হয়? ওয়াও। জমা মুজাক্কারে সালেম হালাতে রফিতে কি হয়? ওয়াও হয়। এখন ওয়াও আসেনি এনো? আছে উজ্জ্বভাবে, কারণ মুসলিমিয়া মুলি ছিল মুসলিম মুইয়া, কি ছিল? তো মুর মধ্যে ওয়াও আছে না? তাহলে এখানে যদিও আমরা প্রকাশ্যে দেখি এখানে ওয়াও নাই, কিন্তু উজ্জ্বভাবে কি আছে? ওয়াও আছে। এই জন্য বলা হয়েছে জমা মুজাক্কারে সালেম যখন ইয়া মুতাকাল্লিমের দিকে এজাবত হয়, হালাতে রফিতে রফা হয়, হালাতে রফিতে ইয়া হবে, হালাতে রফিতে ওয়াও হবে উজ্জ্ব, ওয়াও হবে কি? ওয়াও হবে উজ্জ্ব। উজ্জ্ব হয়েছে না এখানে? উজ্জ্ব হয়েছে। আচ্ছা, এখন রাআইতু মুসলিমিয়া, রাআইতু আমরা জানছি যে জমা মুজাক্কারে সালেম হালাতে নজবিতে কি হয়? ইয়া। হালাতে নজবিতে হয় ইয়া। এখন রাআইতু মুসলিমিয়া, এখন ইয়া আসেনি? আছে। মুসলে, আরে কথা, রাআইতু মুসলিমিয়া, এখন ইয়া আসেনি? আছে না? মিমের পরে কি আছে? একটা ইয়া। এক প্রথম ইয়াটা যেমন তাজদিদ তো কি? প্রথমটা হইল সাকিন, পরেরটা হইল জবর, কারণ এটা মুসলিমিয়া তো হচ্ছে মুসলিমিয়া, এভাবে না? এটা মুসলিম,
হ্যাঁ মুসলিমি ইয়া, এই মুসলিমিয়া কোনটা? মুসলিমি ইয়া, ঠিক আছে তো। এখানে হালাতে নজবিতে জমজাক্কের সালেমের হালাতে নজবিতে কি হয়? ইয়া হয়। তাহলে এখানে ইয়া আসেনি? আছে। এই জন্য জমজাক্কের সালেম যখন ইয়া মুতাকাল্লিমের দিকে তাজাদত হয়, হালাতে নজবিতে কি হবে? ইয়া, প্রকাশ্য ইয়া হবে। হয়েছে না এখানে? হ্যাঁ। এখন যদি আমরা ক্লাসের শেষ প্রান্তে ইনশাল্লাহ চলে আসছি। মারারতু বি মুসলিমিয়া, এখানে এটা মুসলিমিয়া, এটা কোন হালাতে আছে? হালাতে জড়িতে, কারণ বা হইছে আমেল। তো হালাতে জড়িতে জের হই, তো আমরা জমজাক্কের সালেমের হালাতে জড়িতে কি হইতো? ইয়া, হালাতে জড়িতে ইয়া। এখন ইয়া আসেনি? আছে, আছে না? হ্যাঁ। মোট কথা নবম প্রকারের যে নবম এরাবের প্রকারটা যেটা আছে, জমা মুজাক্কেরের সালেম যখন ইয়া মুতাকাল্লিমের দিকে এজাবত হয়, তাহলে তিন হালাতের মধ্যে জমজাক্কের সালেমের হালাতে রফি যেটা আছে, এইটার মধ্যে তালিলের কারণে, কিসের কারণে? তালিলের কারণে হালাতে রফিতে ওয়াও না হয়ে প্রকাশ্য ওয়াও না হয়ে ও হবে, ও হবে। আর হালাতে নজবি এবং জরিতে ওই জমজাক্কের সালেমের যে আগের এরাব, হ্যাঁ, হালাতে নজবিতেও ইয়া, জরিতেও ইয়া, হ্যাঁ। তো এই জন্য ইয়া মুতাকাল্লিমের মধ্যে এজাবত হওয়ার পরেও কি হবে? ওই এরাব বহাল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসমে মোরাবের এরাবের যে 9টি প্রকার ভালোভাবে বুঝার তৌফিক দান করে দুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।